আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এসএসসি শিক্ষার্থী বা এর নিচু ক্লাসে যারা আছেন, ক্লাস 9 বা 8, তোমরা যারা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং মোটেও লিখতে পারো না, অর্থাৎ ইংরেজি একটা বাক্য তোমরা অনুবাদ করতে পারো না, বা এছাড়াও আপনারা যারা জবের চেষ্টা করছেন তারাই ইংরেজি চর্চা করতে পারেন না, বা এই যে অনুবাদ একটা বাক্য যদি থাকে সেটি হচ্ছে আপনারা অনুবাদ করতে পারেন না, আপনাদের ভোকাবুলারি দুর্বল, এই জন্য আপনারা অনুবাদ করতে পারেন না। এছাড়াও গ্রামার সাইডটা আপনাকে দেখতে হবে। তো আজকে একদম বেসিক থেকে বেসিক কিছু বাক্য নিয়ে কথা বলবো, এরপরে মিডিয়াম, তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেল নিয়ে কথা বলবো। তো তোমরা দেখো, তোমরা কি করো, এই যে ফ্রি হ্যান্ড রাইটিং যখন থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং বলতে কি বোঝাচ্ছি, ধরো প্যারাগ্রাফ, এইসে, লেটার, অ্যাপ্লিকেশন, তোমরা একটা লাইন কিন্তু ঠিকঠাক মতো গ্রামাটিক্যালি কারেক্ট লিখতে পারো না। তো গ্রামারটাও দেখাবো, একই সাথে শব্দের যে ওয়ার্ড গুলো এগুলো তোমরা নোট লিখবে। তো দেখো, আমি শুরু করি, কথা না বাড়াই। প্রথম যে বাক্যটি দেখো, আমাদের একটা জিনিস মাথায় রাখবে তোমরা, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা এই আকারে এই গঠন অনুসারে আমরা যে কোনো বাক্য গঠন করব, ঠিক আছে? মানে যদি প্রশ্নবোধক বাক্য না হয়, আমরা একদম বেসিক থেকে কথা বলবো কিভাবে অনুবাদ চর্চা করতে হবে বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে। বায়ু এবং পানি পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ উপাদান। তো প্রথমে দেখো, প্রথমে তোমাকে বাক্যের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্টকে, বাক্যের সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে বলা হয়। তো এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে দেখো তো, বায়ু এবং পানি পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে কি বায়ু এবং, এই বায়ু এবং পানি নিয়ে কিন্তু কথা বলছে, তাই না? তাহলে আমরা একটু লিখি, এয়ার অ্যান্ড ওয়াটার, এয়ার অ্যান্ড ওয়াটার। এই যে এখন এয়ার অ্যান্ড ওয়াটার, এখন তোমাকে ভাব খুঁজে বের করতে হবে। তাহলে এই বাক্যে ভাব, পরিবেশ দুটি গুরুত্বপূর্ণ উপাদান। দেখো এখানে কিন্তু তোমাকে কোনো কাজ বোঝাচ্ছে এমন কোনো শব্দ নেই। তাহলে এমন কোনো শব্দ যেহেতু না থাকে, তখন সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব নেব। এখন প্রশ্ন হচ্ছে, যে ধরনের বাক্যগুলো সাধারণ বাক্য, কমন বাক্য, এই ধরনের বাক্যগুলো সাধারণত ঘটে, সেই ধরনের বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বায়ু এবং পানি পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ উপাদান, এটা সাধারণ বাক্য। তো এগুলো আস্তে আস্তে তোমরা চিনতে শিখবা, আমাদের এই অনুবাদের সকল পর্বগুলো দেখলে তোমরা আস্তে আস্তে শিখে যাবা। ফ্রি হ্যান্ড রাইটিং এর আরো কিছু পর্ব থাকবে, আজকে প্রথম পর্ব। তো এয়ার অ্যান্ড ওয়াটার, এই যে এইটা কিন্তু দুটো জিনিস, একটা বায়ু এবং পানি, এই জন্য আর নিচ্ছি আমরা, তাই না? ইজ না নিয়ে কি নিব, আর নিব। এয়ার অ্যান্ড ওয়াটার আর, তাহলে দুটি, এই যে টু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তাই না? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এলিমেন্টস, এই যে উপাদান, এলিমেন্টস কিসের উপাদান? পরিবেশের। এলিমেন্টস অফ, এই যে র বা এর থাকলে, র বা এর থাকলে অফ, এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ উপাদান। তো এই ধরনের বাক্যে যেগুলোতে আমরা ভার্ব খুঁজে পাবো না, সেগুলো অক্সিলারি ভার্ব ব্যবহার করবো। প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর থেকে একটা নেব, যেহেতু এটা প্লুরাল ছিল, বহুবচন, তাই আমরা আর নিয়েছি। এরপরে হচ্ছে, এসব উপাদান পৃথিবীতে জীবের জন্য অপরিহার্য। এসব উপাদান বলতে এই বায়ু, পানি, এই সমস্ত, তাই না? আগুন, বাতাস, পানি। তাহলে দিস এলিমেন্টস, উপাদানের ইংরেজি কি, এ সাবজেক্ট কি, কার সম্পর্কে, এইসব উপাদান সম্পর্কে বলা হচ্ছে এই বাক্যে, এই জন্য এটি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে দিস, এই যে প্লুরাল, দিস থেকে দিস, প্লুরাল, দিস এলিমেন্টস, দিস এলিমেন্টস, এই যে এই বাক্যেও কিন্তু দেখো, তুমি কোনো একটা কাজ অলপ বাক্য খুঁজে, অর্থ খুঁজে পাচ্ছ না। তো আমরা যখন এরকম আরো বাক্য আসবে, তখন বোঝাবো যে কোনটি কাজ আসলে। তো দিস এলিমেন্টস আর, এই যে অপরিহার্য, আর এসেনশিয়াল, তাই না? এসেনশিয়াল তোমরা যদি না পারো, ইম্পর্টেন্ট দিয়ে দিবা, সমস্যা নেই। এসেনশিয়াল, এসেনশিয়াল কার জন্য অপরিহার্য? এসেনশিয়াল ফর, এই যে এসেনশিয়াল ফর, এই যে জীবের জন্য, লিভিং থিং। তাহলে দিস এলিমেন্টস আর এসেনশিয়াল ফর লিভিং থিংস, এই যে লিভিং থিংস মানে হচ্ছে জীব, লিভিং থিংস কোথায়? ইন অল, এই যে তে, ইয়তে সপ্তমী বিভক্তি, ইন, ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীতে, তাই না? ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীতে এই উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ। একদম দেখো, এই যে যে ওয়ার্ড গুলো, ওয়ার্ড ধরে ধরে আমি শেখাচ্ছি কিন্তু, এসব উপাদান প্রায় বিভিন্নভাবে দূষিত হচ্ছে, তাই না? এখন দেখো, এই যে সাবজেক্ট, আরেকটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি, সাবজেক্ট যখন বাক্যে নিজে কাজ নিজে করতে পারে না, তখন ওই বাক্যটা প্যাসিভ ভয়েস হয়। তখন প্যাসিভ ভয়েসের গঠন কি? অক্সিলারি নেব, সাবজেক্টের পরে তার সাথে নেব হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা একটু মনে রাখবা। এই নোটগুলো তোমরা তোমাদের খাতায় কি করবা, ছোট ছোট করে নোট লিখবে, তাহলে তোমরা এটা পেরে যাবে। তো দেখো, এই যে এইসব উপাদান, এই যে বায়ু এবং পানি কি নিজে নিজে দূষিত হয়? আমরাই কিন্তু বাসা বাড়িতে, বা আমরা নদী, নালা, খাল, বিল, পুকুর, এগুলো কিন্তু আমরাই দূষিত করছি, আমাদের কাজ দ্বারা দূষিত হচ্ছে। তাহলে এই যে আরেকজনের দ্বারা হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ। আরেকজনের দ্বারা যদি কাজটি হয়, সাবজেক্ট যখন নিজের কাজ নিজে না করে, তখন সেটা প্যাসিভ হয়ে যায়। তাহলে দিস এলিমেন্টস, বা এটা বলতে পারি দিস এলিমেন্টস, বা দে আর, একই কথা। হ্যাঁ, আমি দে দিয়ে দিচ্ছি, তারা, দে বলতে এই যে বায়ু এবং পানি, দে আর, এই যে অক্সিলারি ভার্ব, তাহলে দে আর, এই যে দূষিত হয়, এই বাক্যের ভার্ব কি? দূষিত হয়, এই যে ভার্ব কিন্তু খুঁজে পাওয়া গেছে। এতক্ষণ কিন্তু বাক্যের ভিতর ভার্ব খুঁজে পাচ্ছিলাম না।
তাহলে দূষিত হচ্ছে বা হওয়াটা, তাহলে দে আর পলিউটেড, পলিউশন মানে কি দূষিত, এই যে পলিউটেড, এই যে অক্সিলারি প্লাস ভি থ্রি দিয়ে দিচ্ছি, দেখো আমাদের কোটা ফিল আপ হয়ে গেছে। তাহলে দে আর পলিউটেড ইন ইন মেনি ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে তারা, এই যে বা ইন ডিফারেন্ট ওয়েজ বা বিভিন্ন ভাবে, মেনি ওয়েজ, কোনো সমস্যা নেই, একটা সহজ করে দিলে তোমরা সহজ করে লিখবা, তাহলে দেখবা যে খাতায় তোমার গ্রামাটিক্যালি কারেক্ট, ওয়ার্ড গুলো ঠিক আছে, তাহলে তুমি ফুল নম্বর পাবা। তাহলে দে আর পলিউটেড, তাহলে অক্সিলারি প্লাস এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কিন্তু তোমার প্যাসিভ হয়ে গেল। তাহলে দে আর পলিউটেড ইন মেনি ওয়েজ, তারা বিভিন্ন ভাবে দূষিত হচ্ছে। ধোঁয়া দ্বারা বায়ু দূষিত হয় এবং বিভিন্ন ময়লা আবর্জনা দ্বারা পানি দূষিত হয়। একই সহজ সরল দুটি বাক্য এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, তাই না, এন্ড দিয়ে যুক্ত করেছে। তাহলে আমরা ছোট ছোট করে চিন্তা করব। তাহলে এইখানে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে এইটুকু চিন্তা করো, ধোঁয়া দ্বারা বায়ু দূষিত হয়, তাহলে এখানে বায়ু সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এয়ার ইজ পলিউটেড, এই যে এইটাও কিন্তু অক্সিলারি, দেখো এই যে ইয়ারের পরে ইজ দিলাম, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এম ইজ আর অজয়, তাহলে এম ইজ থেকে নিলাম, এটা পলিউটেড ভিতরি, কারণ কি বাতাস কিন্তু দূষিত হয়, আমরা করে থাকি তাই দূষিত হয়, বাতাস নিজে নিজে দূষণ হয় না, তাহলে এই জন্য এটা প্যাসিভ, এই যে প্যাসিভের গঠন। তাহলে এয়ার ইজ পলিউটেড কি দ্বারা হয়, বাই এই যে ধোঁয়া, স্মোক, বাই স্মোক, এবং এই যে এবং এন্ড, তাহলে এই বাক্যে কার সম্পর্কে, বিভিন্ন ময়লা আবর্জনা দ্বারা পানি দূষিত হয়, তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে, পানি। তার এন্ড ওয়াটার ইজ পলিউটেড, ওয়াটার ইজ পলিউটেড বাই কি, বাই এই যে বিভিন্ন ময়লা, বাই ভেরিয়াস ওয়েস্ট, হ্যাঁ বিভিন্ন ময়লা দ্বারা, এই ভেরিয়াস ওয়েস্ট আর কি, হ্যাঁ বর্জ্য বা ময়লা আবর্জনা দ্বারা এই কি হচ্ছে, তোমার হচ্ছে এই পানি দূষিত হচ্ছে। তাহলে এই বায়ু হচ্ছে ধোঁয়া দ্বারা, এবং এটা আমরা কিন্তু খুব সরল বাক্য, ছোট ছোট বাক্য লিখলাম। তো এরপরে বাক্যটা আছে দেখি, যদি আমরা সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চাই তবে আমাদের পরিবেশের দূষণ প্রতিরোধ করা উচিত। এই বাক্যে আমি একটা কথা বলবো, ঘটনাটা হচ্ছে যদি আমি একটু মুছে দিই এখানে, এখানে উপরে লিখি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিও বা তোমার খাতায় নোট লিখে নিও। যদি আমরা সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চাই তবে আমাদের পরিবেশের দূষণ প্রতিরোধ করা উচিত। দেখো একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভরশীল, আমরা সুস্বাস্থ্য নিয়ে যদি বাঁচতে চাই তাহলে আমাদের পরিবেশ সেভ করতে হবে, তাহলে পরিবেশ সেভ করলে আমরা সুস্বাস্থ্য হব। এইরকম যদি, এগুলো হচ্ছে শর্তমূলক বাক্য, এগুলো ইফ এই যদি থাকলে ইফ দিয়ে করলে ভালো হয়। তাহলে যদি আমরা সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চাই, তাহলে ইফ উই ওয়ান্ট টু, যদি আমরা, কার সম্পর্কে বলা হচ্ছে, আমার সাবজেক্ট, ইফ উই ওয়ান্ট টু এই যে লিভ, এই যে লিভ, এই যে কিভাবে বাঁচতে চাবা, সুস্বাস্থ্য নিয়ে, লিভ হেলদি, হেলদি, যদি আমরা সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চাই তবে কমা ইফ যুক্ত বাক্যে মাঝখানে কমা হয়, যদি আমরা ইফ উই ওয়ান্ট টু লিভ হেলদি, তাহলে আমাদের কি করতে হবে, এই যে আমাদের সাবজেক্ট কি, বা আবার শুরু বাক্য সাবজেক্ট উই, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও থাকবে, তোমরা দেখতে পাবা। আপাতত তোমরা সরল বাক্যে মনোযোগ দাও। এই যে আমাদের পরিবেশের দূষণ প্রতিরোধ করা উচিত, তাহলে উই, এই যে উচিত থাকলে শুড নিয়ে নিবা, উই শুড এই যে প্রতিরোধ করা, ভার্ব কি, সাবজেক্ট হয়ে গেল, শুড নিলাম উচিত, এই যে ভার্ব নিতে হবে, তাহলে উই শুড প্রোটেক্ট বা সেভ বা হচ্ছে প্রোটেক্ট, তাই না, প্রোটেক্ট করতে হবে, উই শুড প্রোটেক্ট এই যে আমাদের পরিবেশের দূষণ প্রতিরোধ করা উচিত, তাহলে উই শুড প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের উই শুড প্রোটেক্ট এই যে পলিউশন দূষণ, তাই না, প্রোটেক্ট পলিউশন অফ আওয়ার, আমাদের এর থাকলে কি হবে, অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের, এই যে অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের দূষণ প্রতিরোধ করা উচিত, আমাদের যদি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চাই। এই বাক্যগুলো সবই কিন্তু ছোট ছোট বাক্য, এই ধরনের ছোট ছোট বাক্য নিয়ে কয়েকটি পর্ব দিব, এরপরে মিডিয়াম লেভেল, তারপর অ্যাডভান্স লেভেল, এরপরে তোমার আসলে বাক্য যদি তুমি আস্তে আস্তে না তৈরি করতে পারো, এগুলো কিন্তু এমন ছোট ছোট বাক্য আমি যেগুলো দিয়েছি, তোমরাও বাসায় এরকম ছোট ছোট বাক্য লিখবা, লেখার পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে শেখালাম এইভাবে দিয়ে দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আজকে তো সবই প্রেজেন্ট টেন্সে ছিল, আগামী দিন পাস্ট টেন্স, এরপর ফিউচার টেন্স, কোনটা কিভাবে চেঞ্জ হয় বাক্যের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। কথা না বাড়াই, পরবর্তী পর্বগুলো দেখো, ইনশাল্লাহ তোমার আরো উন্নতি হবে। ধন্যবাদ।